তো এই জায়গাটাও কিনে নেব আমরা। আরে পায়েল, তুই এখানে? রাহুল, তুই? আরে কতদিন পরে তোকে দেখলাম, কেমন আছিস? আরে আরে করছেনটা কি? ম্যাডাম আগে হাত দেওয়ার শ্বাস পেলেন কোথার থেকে আপনি? ম্যাডাম এখন কোনো সাধারণ মেয়ে নয়, এখন উনি সরকারের প্রতিনিধি। সরি রাহুল, এই হাত দিয়ে না আমি শুধু বড় বড় ফাইল সাইন করি। এই রাস্তায় ধুলোবালি মেখে থাকা মানুষের সাথে হ্যান্ডশেক করলে আমার রিপুটেশন নষ্ট হয়ে যাবে, আর আমি সেটা নষ্ট করতে চাই না। তুই এইভাবে কেন বলছিস? আমি তো তোর ছোটবেলার বন্ধু। এই যে মুখ সামলে যাকে তুই টাকারি করছিস না, সে এখন এই জেলার এসডিএম। একজন এসডিএম ম্যাডামকে রাস্তার লোকের সাথে হাত মিলিয়ে যাবে? এটা প্রোটোকলে নেই। প্রোটোকল থাক বা না থাক, ও তো আমার ছোটবেলার বন্ধু। পায়েল, আমি জানতাম রে তুই যেমন ঠিক বড় একটা কিছু করবি। কংগ্রাচুলেশন ইয়ার। থ্যাংক ইউ। আর হ্যাঁ, আমি যে সফল হব সেটা তো আমি ছোটবেলা থেকেই জানতাম। আর আমি এটাও জানতাম এই তোর মতো যারা অলস তারা সারা জীবন নিচেই পড়ে থাকবে। তোর এই হাল দেখেই বোঝা যাচ্ছে এই 1 বছরে তোর এক চুলও উন্নতি হয়নি। দেখ পায়েল, তুই অনেক বড় একটা অফিসে আসিস, এটা খুব ভালো কথা, কিন্তু এর মানে এইটা না তুই আমাকে রাস্তার ধারে এইরকম করে অপমান করবি। অপমান? যদি অপমানই হয় তাহলে তাই। তোর লজ্জা করে না? আজ তুই কোথায় আর আমি কোথায়? একজন এসডিএম এর সাথে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতাও তোর নেই। ম্যাডাম, ওর মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, ও নিজেকে আপনার সমান ভাবছে। ও হয়তো জানে না যে আমি এখন ঠিক কতটা পাওয়ারফুল। বড় গাড়ি বাড়ি, এই শহরে 4-5টা ফ্ল্যাট, এগুলো তো কল্পনা করার ক্ষমতাও তোর নেই রাহুল। অবাক হচ্ছি পায়েল, আগে তো তোর কাছে স্কুলে ফ্রি দেওয়ার টাকাও ছিল না, আর মাত্র 1 বছর হয়েছে তুই এসডিএম হয়েছিস, তার মধ্যে এত প্রপার্টি। আচ্ছা, তুই কোনো খারাপ কাজ করছিস না তো? হ্যাঁ করি তো, তাতে তোর কি? এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই আল্লাহর 2টা ছবিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আমিন। এই এসডিএম এর চেয়ারে বসার জন্য না আমি অনেক পরিশ্রম করেছি, আর এখন সেসব উসুল করছি। এটা আমার পাওয়ার, আর এই টাকা কামানো আমার অধিকার, বুঝতে পেরেছিস? সি পায়েল, মানুষ কত ভরসা করে বিশ্বাস করে তোকে এই সিয়ারটাতে বসিয়ে দিয়েছে, আর তুই তাদের সাথেই বেইমানি করছিস। মানুষের বিশ্বাস ভেঙে টাকা কামানোটা অধিকার নয়, ওটা অপরাধ। এই শোন, তোর এই সস্তার জ্ঞান শোনার সময় আমার কাছে নেই। নিজে তো জীবনে কিছু করতে পারলি না, আর আজ এসেছিস আমার ভুল ধরতে। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো। ম্যাডাম, এইটা কি আপনার টাকা পড়ে গেছে? হ্যাঁ দাদা। আরে ও দাদা শুনুন, আপনি আমার ব্যাগ থেকে যে টাকাটা বের করে নিয়ে আসলেন, চুপচাপ সেই টাকাটা আমাকে ফেরত দিন। আমি আপনার আবার কোন টাকা নিলাম? দেখুন, আমি আপনাকে অনেক ভালোভাবে বলছি, আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন, না হলে কিন্তু আমি এখানে লোকজন ডেকে আপনাকে উচিত শিক্ষা দেওয়াবো। আমি আপনার থেকে কোনো টাকা নেইনি। আজব ব্যাপার তো, আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি টাকা নিয়েছি? আমার সাথে না এসব নাটক করে কোনো লাভ হবে না। আমার টাকা আমাকে এক্ষুনি ফেরত দিন, না হলে কিন্তু আমি লোকজন ডাকবো। কি হয়েছে ম্যাডাম? দাদা, এই ছেলেটা আমার ব্যাগের থেকে টাকা চুরি করেছে। ম্যাডাম এটা কি বলছে? আরে ভাই, আমাকে দেখে কি আপনার চোর মনে হচ্ছে? আমি কেন ওনার টাকা চুরি করতে যাব? আমার কোনো প্রয়োজন নেই ওনার টাকা চুরি করা। দাদা, আপনি ওনাকে সার্চ করুন, তাহলেই আপনি সব বুঝতে পারবেন। আপনাকে সার্চ করতে দিন, তাহলে ম্যাডামও স্যাটিসফাইড হয়ে যাবে। আমি কেন আমাকে সার্চ করতে দিব? দেখলেন, ও নিশ্চয়ই টাকাটা চুরি করেছে, ওই জন্যই তো সার্চ করতে দিচ্ছে না। যদিও টাকাটা চুরি না করতো তাহলে ও নিশ্চয়ই নিজেকে সার্চ করতে দিত। আচ্ছা ঠিক আছে, শান্ত হন আপনারা। নিন, সার্চ করুন আমাকে। না ম্যাডাম, ওনার কাছে কোনো টাকাই নেই। সরি দাদা। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই আল্লাহর 2টা ছবিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি না ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আমিন। ভাই শুনুন, হ্যাঁ বলুন। আমার কাছে সত্যিই কোনো টাকা নেই। আমি ঠিক বুঝলাম না আপনি কি বলছেন। আমি বললাম যে এইমাত্র আপনার দোকান থেকে খাবার খেলাম না, সেই টাকাটা দেওয়ার মতো এখন আমার কাছে নেই। ঠিক আছে, আপনি অনলাইন পেমেন্ট করে দিন, আমরা অনলাইন পেমেন্টটা অ্যাকসেপ্ট করি। অনলাইন? আসলে আমি অনলাইন চালাই না,
আচ্ছা শুনুন না, আমি যদি বাড়ি গিয়ে আপনাদের কিউএতে পেমেন্ট করে দিই তাহলে হবে? আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি ফিরে পেমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ। ওকে। जिंदगी एक प्यास बनकर रह এই নিন দাদা আপনার 10,000 টাকা, আর এই যে 100 টাকা। আমি যে আপনার দোকান থেকে খরচ করছিলাম এই টাকাটা এইটা। আমি কিছু বুঝলাম না, আপনি তো একটু আগেই বললেন যে আপনার কাছে কোনো টাকা নেই, তবে এতগুলো টাকা আপনার কাছে কোথা থেকে এলো? দাদা এটা পাওয়া যাবে? হ্যাঁ। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো। ম্যাডাম এই যে আপনার গাড়ির চাবি। কি ব্যাপার গোপাল, কি হয়েছে তোমার? কান্না করছো কেন তুমি? ম্যাডাম আমি কালকের থেকে আর অফিসে আসবো না, আমি আমার কাজটা ছেড়ে দিচ্ছি। কিন্তু কেন? এই ড্রাইভার, এখন কি খাবার সময়? কি ম্যাডাম আপনি এটা কি করলেন? আপনি খাবার টেবিলে ফেলে দিলেন? তো আর কি করব? এখনো এখানে চুপচাপ বসে আছিস, আবার মুখে মুখে তর্ক করছিস। চুপচাপ উঠে দাঁড়া, দাঁড়া বলছি। ম্যাডাম আমি এমন কি করেছিলাম যে আপনি এভাবে আমার খাবারটা ফেলে দিলেন? একদম চুপ। আর তোর সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুই কি ভুলে গেছিস যে আমি এই কোম্পানির ম্যানেজার? তুই আবার আমার মুখে মুখে তর্ক করছিস। তোর কি কোনো বুদ্ধি নেই? অফিস টাইম চলছে আর তুই এখানে এসে খাবার খাচ্ছিস বসে বসে। ম্যাডাম আমি সকালবেলা অনেকটা গাড়ি চালিয়ে এসেছি, আর সেই কারণে আমি কিছু খেয়েও আসতে পারিনি। আর ডাক্তারবাবু বলেছেন খালি পেটে ওষুধ খাওয়া যাবে না, সেই কারণেই আমি দুটো রুটি খাচ্ছিলাম। এত অজুহাত দিতে হবে না। কাজের সময় কাজের জায়গায় খাওয়া দাওয়া এইটা কিন্তু ঠিক না। একদম ঠিক বলেছো। যা আগে গিয়ে গাড়িটা পরিষ্কার কর। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই আল্লাহর দুইটা ছবিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আমিন। তোমার সাথে এত কিছু হয়ে গেল? ঠিক আছে, তুমি গিয়ে নিজের কাজ করো। আমি যখন তোমাকে ডাকবো তখন আমার কেবিনে চলে এসো। তুমিও যাও, নিজের কাজ করো। চলুন ম্যাম, লাঞ্চটা করা যাক। দাঁড়াও, কার পারমিশন নিয়ে তুমি এখানে বসলে? ওঠো। হোয়াট হ্যাপেন্ড ম্যাম? ইজ এভরিথিং অল রাইট? আর এই যে তুমি, তোমাকে কি আলাদা করে ইনভিটেশন দিতে হবে? উঠে দাঁড়াও। ম্যাম আপনি আজকে এত রেগে আছেন কেন? রেগে আছি কেন মানে? আজকে তোমরা দুজনে অফিসে যা করেছো সেটা কি ভুলে গেছো? কোনো পারমিশন ছাড়া তোমরা দুজনে আমার সামনের চেয়ারে বসে পড়লে। একটু ভদ্রতা নেই তোমাদের মধ্যে? ম্যাম আজকে তো আমার মেন কাজগুলো কমপ্লিট করে দিয়েছি, আর যেটুকু পেন্ডিং আছে সেটা নয় লাঞ্চের পরেই করে নেব। আর এখন লাঞ্চ টাইম তো, তাই। চুপ! আগে সারাদিনে যা কাজ করেছো সেই সব ফাইল আমার সামনে নিয়ে এসো। আগে পেন্ডিং কাজগুলো হবে, তারপরে লাঞ্চ। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো। ম্যাডাম এই আপনার চা। বাবা তুই তুই এখানে এখানে কি করছিস? বাইরে যা, বাইরে যা। বাবা তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আরে জরুরি কথা আছে বলে বসের কেবিনে চলে আসবি নাকি? তুই কি চাকরিটা আমার খোয়াবি নাকি? চল চল বাইরে চল চল। হ্যাঁ এবার বল বল কি বলবি? বাবা তোমার মেয়ে ডিএম হয়ে গেছে। কি ডিএম হয়ে গেছিস? হ্যাঁ বাবা, এটাই তো বলতে এসেছিলাম, কিন্তু তুমি আমার কথা শুনতেই চাইছিলে না। এই দেখো। এ তো ইংলিশে লেখা মা, আমি তো পড়তে পারি না। তবে তুই যখন বলছিস ঠিকই হবে। এই নে মা ধর। মারে আমি যে কতটা খুশি তোকে বোঝাতে পারবো না। ভগবান আমার ডাক শুনেছে রে। আমি সবাইকে বলতাম আমার মেয়ে পড়াশোনায় ভালো, একদিন সে বড় কিছু হবেই।
আর আজ তুই করে দেখিয়েছিস। সাবাস মা, সবই তো তোর নিজের কষ্টের ফল। না বাবা, এটা শুধু আমার কষ্টের ফল না, এটার পেছনে তোমারও অনেক অবদান আছে। আমি দেখেছি বাবা, তুমি দিনে এখানে পিয়নের কাজ করো আর রাতে অন্য কোথাও সিকিউরিটি গার্ডে কাজ করো, শুধুমাত্র আমার পড়াশোনার খরচ চালানোর জন্য। মারে, একজন মা বাবার তো এটাই দায়িত্ব, সন্তানকে ভালো করে পড়াশোনা করে বড় করে তোলা, মানুষের মতন মানুষ করে গড়ে তোলা। আর আমি তো সেই কর্তব্যটাই করেছি। ঠিক আছে বাবা, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এবার আমার পালা। তোমার মেয়ে এখন ডিএম। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি এই আল্লাহর দুইটা ছবিকে মন থেকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে কিছু করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও আমিন। তাই তোমাকে আর কোথাও কাজ করতে হবে না। আর হ্যাঁ, এবার থেকে আমাদের ওই মাটির বাড়িতে আর থাকতে হবে না। সরকার থেকে কোয়ার্টার দেবে, আমরা সেখানেই শান্তিতে থাকবো। তোর কথা বুঝলাম মা, কিন্তু এখানে তো আমি অনেক বছর ধরে কাজ করছি, আর ওনারাও আমাকে অনেক বিশ্বাস করে। আর আমি এখানে নিজের বাড়ির মতন মনে করে কাজ করি। আর আমি কাজ ছেড়ে দিলে ওরা নতুন লোক পাবে কোথায়? মারে, দয়া করে আমাকে কাজটা ছাড়তে বলিস না। বাবা, তোমার বয়স হয়েছে, এখন এসব নিয়ে তুমি চিন্তা করো না। এখন থেকে তোমার সব দায়িত্ব আমার। তুমি সারা জীবন ধরে আমার জন্য এত কিছু করেছো, আর আমাকে একটা সুযোগ দেবে না তোমার জন্য কিছু করার? আচ্ছা ঠিক আছে মা, ম্যাডাম যদি আমাকে বলে তবেই আমি কাজ ছাড়বো, আর আগে নয়। আমি ম্যাডামের সঙ্গে কথা বলে আসছি। নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।